আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পরিস্থিতি একটু দ্রুততার সাথে পাল্টে যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা যদি আপনাকে করি যে পরিস্থিতি কি খুব দ্রুত পাল্টে যাচ্ছে, তাহলে আপনি কি উত্তর দেবেন? এই যে বিভিন্ন বিষয় আমরা বাস্তবে প্রতিফলন হতে দেখতেছি, যেমন ধরেন মার্কিন রাষ্ট্রদূত তিনি আসলেন বাংলাদেশে, তারপরেই ডোনাল্ড ট্রাম্পের সেই ঘনিষ্ঠ দুজন জ্যেষ্ঠ কূটনৈতিক প্রধান উপদেষ্টার সাথে কথা বললেন, সেইটা মিডিয়া হলো, প্রচার হলো। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার জন্য বর্তমানে সরকার কি না করছে। 2024-এর 8ই আগস্ট থেকে এখন পর্যন্ত আপনি ধরেন আজকে 2026-এর 15ই জানুয়ারি, এই এখন পর্যন্ত যদি আপনি ধরেন আওয়ামী লীগ যেন বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, আওয়ামী লীগকে কেউ যেন মনে করে না, তাকে নিয়ে কেউ যেন আলোচনা করে না, তার বিষয়ে যেন কোনো গুঞ্জন শোনা যায় না। এই জন্য বর্তমান সরকারের ম্যাটিকুলাস অনেক কিছু আমরা দেখছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। সম্প্রতি আপনার এই যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি অতীতেও একবার বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আসছিলেন শেখ হাসিনা আমলে, তারপরে আবার নতুন করে আসলেন 2026 সালের ফেব্রুয়ারির 13 তারিখে আসলেন। 15 তারিখে আমরা কি দেখলাম? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুজন রাষ্ট্রদূত, জ্যেষ্ঠ রাষ্ট্রদূত, তারা কি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন। তারা সেখানে বললেন যে আপনারা একত্রিত হবেন কবে, কারণ আমেরিকা তো আপনাদের এই নির্বাচন মেনে নিতে পারতেছে না। তখন তিনি বিভিন্ন ধরনের কথা বলছেন, প্রধান উপদেষ্টা, সেই বিষয়ে আপনাদেরকে জানানো হয়েছে। এই যে এত এত কিছু আমরা যে যেটা ঘটতেছে সেইটা আমরা দেখতেছি, কিন্তু এর পেছনে কিন্তু অনেক গোপনে গোপনে অনেক কাজ হইতেছে, অনেকে অনেকভাবে কাজ করতেছে। সেই বিষয়গুলো আমরা মূলত এই ভিডিওতে আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখেন, আমরা তো এটা খুব ভালোভাবেই জানি, বর্তমানে যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প, এবং বর্তমানে যিনি ভারতের প্রধানমন্ত্রী আছেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তাদের মধ্যে কত সুন্দর বন্ধুত্বসুলভ সম্পর্ক ছিল, এটা সারা বিশ্বই জানে। কিন্তু এখন দেখেন, তারা একে অপরের থেকে মুখ ফিরে নিছে, এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইছে যে তাদের মধ্যে মনে হয় বজ্রপাত হয়েছে, কেউ কারো কথা শুনতে পারতেছে না, একজন আর একজনকে দোষারোপ করতেছে। তবে একটা কথা আমার এখন পর্যন্ত মনে আছে, ট্রাম্প বলছিলেন, এটা মনে থাকবে, যতদিন বেঁচে থাকবো মনে থাকবে, তিনি বলছিলেন মোদি একটা মারাত্মক ধরনের লোক। এই কথাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছিলেন। যাক, মোদি আধ্যাত্মিক লোক, তো সেই হিসাবে ডোনাল্ড ট্রাম্প এটা বলছেন। এখন এই পরিবেশ পরিস্থিতিতে আপনি দেখেন, সবাই সবার স্বার্থ আগে দেখে। আপনি যেভাবেই বলুন, যে আওয়ামী লীগের একবারে জানে দিগার দোস্ত, বুজুম ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু ভারত, আপনি কিন্তু একটা দলকে বলতে পারবেন না যে মোদির যে দল বিজেপি সেইটার সাথে ভারতের বা তৃণমূলের সাথে, এরকম না। সর্বভারতের সাথেই আওয়ামী লীগের সম্পর্ক। যেমন ধরেন, এখন বর্তমানে সরকারে আছে বিজেপি, সেই মোদির দল, সেই মোদির দলের সাথে শেখ হাসিনার সেই ভালো সম্পর্ক। যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমরা দেখছি তৃণমূলের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর দলের সাথেও শেখ হাসিনার ভালো সম্পর্ক। 5ই আগস্টের পরে আওয়ামী লীগের সাথে শুধু রাজনৈতিক দলের নেতা বা দলের সম্পর্ক না, ভারতের জনগণের সাথে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে। এটা নতুন করে বলার কিছু নাই। এখন যতই বন্ধু হোক, যতই জানে দিগার দোস্ত হোক, কিন্তু স্বার্থ কিন্তু যার স্বার্থ সেই দেখে। আপনি আমার বন্ধু, আপনাকে আমি ভালোবাসি, আপনার দুঃসময় আমি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেব, আপনিও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, কিন্তু আমার স্বার্থটা আমি দেখবো, আপনার স্বার্থটা আপনি দেখবেন, এটাই বাস্তবতা। এখন এই যে বাংলাদেশে গোপনে গোপনে অনেক কাজ হইতেছে, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রাখা, আওয়ামী লীগ যেন নির্বাচনে আসে, সকল দলের অংশগ্রহণে যেন একটা নির্বাচন হয়, দেশে যেন একটা স্থিতিশীল আসে, এইটা ভারতের চাওয়া কি দরকার? ভারতের সাথে ভাতেও না, কাপড়েও না,
মাঝখানে কাঁটাতার যতটুকু ছিল না মোদি দিয়ে নিতেছে কাঁটাতার, এবং বাংলাদেশের চতুর্দিক দিয়ে বিমান ঘাঁটি করতেছে, হোল দিয়ে নৌঘাঁটি করতেছে। তাইলে বাংলাদেশের অভ্যন্তরে কি হলো না হলো এগুলো কি দরকার আছে? আপনি এই ধরনের কথা বলতে পারেন, কিন্তু এখানে স্বার্থ আছে। স্বার্থ হলো কি, যে প্রতিবেশীর বাড়িতে যদি আগুন জ্বলে, সে আগুনের তাপ কিন্তু আমার বাড়িতে এসেও লাগে, যেটা অলরেডি ভারত মানে শুরু করে দিছে, অনুভবে নিচ্ছে, এবং তারা বুঝতেছে, অনুভূতিতে বুঝতেছে যে তাপ তাদের লাগতেছে। এখন ওই যে মার্কিন প্রেসিডেন্টের সাথে ভারতের যে নরেন্দ্র মোদীর যে বন্ধুত্বের ফাটল ধরলো, কোথা থেকে ধরলো? যখন শুল্ক আরোপ করলো, যে 50% শুল্ক আরোপ, তারপরে অবশ্য এখন বর্তমানে 25% আছে, আবার 500% দেওয়ার চিন্তা ভাবনা করছে। কি জন্য? যে রাশিয়া থেকে কেন তেল কিনতেছেন? তেল কিনবেন আমাদের থেকে। তুমি আমার বন্ধু, জানে দিকের দোস্ত, তাহলে তোমার তো তেল আমার থেকে কেনার কথা। তুমি রাশিয়ার থেকে তেল কিনবে, যাও, তোমার আমি 500% শুল্ক করে দিন। অপরদিকে এই যে আধ্যাত্মিক মানুষ নরেন্দ্র মোদী, তিনি বলতেছেন, তুমি আমার বন্ধু ছিলে, তুমি হঠাৎ করে শুল্ক বসাইলে, আমার সাথে পরামর্শই করলে না, তুমি আমার কিসের বন্ধু হইলে? তোমার সাথে আমার সম্পর্কই নাই। তুমি আমার পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে তোমার অতীতের সরকারের প্রশাসন যে কাজ করছে, তুমি এখানে সরাসরি হস্তক্ষেপ করে এই বিপদ থেকে উদ্ধার করা বাদে তুমি উল্টা শুল্ক চাপাইতে চাও, যাও, তোমার হাতে বন্ধু কাট্টু কাট, তোমার হাতে কোনো কথা নাই। এইভাবে আমি যদি আঞ্চলিক ভাষায় বলি। এখন ট্রাম্প বলতেছে যে 500% শুল্ক আরোপ করবো, মোদি বলতেছে না, তুমি 5,000% করলে আমার কিছু না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখেন, প্রতি বছর ভারত 87 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, আর অপরদিকে যুক্তরাষ্ট্র ভারতে রপ্তানি করে 120 বিলিয়ন। ব্যবসা কিন্তু কারো চেয়ে কোনো কম না। যদি ট্রাম্প 500% করে, তাহলে মোদি যদি একটু করে, জাহাজটা কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে বেশি পড়বে, কারণ তারা বছরে 120 বিলিয়ন মার্কিন ডলার ভারতে রপ্তানি করে, আর ভারত আমেরিকায় রপ্তানি করে 87 বিলিয়নের কিছু বেশি। যাই হোক, এখন এইখানে ওই যে বলে না যে আইলে পা দিয়ে মানে খুঁটটি ধরছে, এখানে ভারত খুঁটটি ধরছে। কি খুঁটটি ধরছে? যে তোমার সাথে বন্ধুত্ব আমার সচল হতে পারে, আবার আগের মতো তুমি আমাকে বলতে পারো যে আমার বন্ধু, কিন্তু সেই পর্যায়ে যাইতে গেলে তোমাকে কিছু কাজ করতে হবে। আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন, গত বছরের ডিসেম্বর থেকে কিন্তু ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করে দিছে। তেল আমরা রাশিয়া থেকে না কিনলেও তোমার থেকে কিনবো না, তোমার থেকে কিনবো, বন্ধুত্ব স্থাপন করব, কিন্তু তোমার দেশের বিগত সরকারের প্রশাসন বা বিগত সরকার আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করছে, যেটার ঝাঁজ তাপ আমার দেশে পড়তেছে, যার পরিপ্রেক্ষিতে আমার দেশের জনগণ উত্তপ্ত হইতেছে, মিছিল করতেছে, হাই কমিশনার ঘেরাও দিতেছে, এগুলো মেনে নিতে পারবো না। ঘটনা তোমরা ঘটাইছো, এখানে তোমাদেরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, তোমাদেরই স্থিতিশীল আনতে হবে। এইটার মাধ্যমে যদি সন্তুষ্ট করতে পারো, আমরা ভেবে দেখব তোমার সাথে বন্ধুত্ব আবার পুনরায় স্থাপন করা যায় কিনা। এইটা হলো মূল কথা। এর পরিপ্রেক্ষিতে দেখেন, এইটা বন্ধু হিসেবে ইতিহাসের সর্বকালের এ পর্যন্ত ভারত কোনো একটা রাজনৈতিক দলের জন্য এত কিছু করছে কিনা খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমার মনে হয় এইটাই রেকর্ড হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য। ওই যে আমি বললাম যে এটা বলতে পারেন আওয়ামী লীগের জন্য, কিন্তু না, এইখানে নিজের স্বার্থ আছে। বাংলাদেশের সাথে ভারতের কিন্তু বাণিজ্য আছে, বাণিজ্যগুলো হইতেছে, সেইখানে কোনো বাধা নাই, কিন্তু ভারত এবং বাংলাদেশের যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক তো আর নাই। এই যে সংখ্যালঘু নির্যাতন, এই যে আমি আজকেও দেখলাম হিন্দু মহল্লায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এগুলো তো ভারতের জনগণ মেনে নিতে পারতেছে না, ভারতের জনগণ তো ফুঁসে উঠতেছে। পাশাপাশি আচ্ছা, এটা বন্ধু হিসেবে তারা করতেছে। আওয়ামী লীগের বিষয়টা দেখেন, আওয়ামী লীগ তো সামান্য কয়েক মাসেই তারা দেশের জনগণের কাছে প্রমাণ করতে সফল হয়েছে যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ দেখো কি অবস্থা হয়। মানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দেশের মধ্যে যত কিছু মানে তাদের করা দরকার তারা আগে করে বসে আছে। বর্তমানে নতুন করে আবার যদি নির্বাচন আওয়ামী লীগবিহীন হয়, তাহলে আওয়ামী লীগের কর্মসূচি কী হবে, আওয়ামী লীগের কৌশলটা কী হবে, রাজনৈতিক কৌশল, সেইটা কিন্তু ভারতে বসে মিটিং তারা করতেছেন।
তার মানে কি, এই যে গোপনে গোপনে অনেক কিছু হইতেছে। আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমি টাইম, তারিখ মানে দিনক্ষণ উল্লেখ করে বলছিলাম যে আজকে এত তারিখ এতটার সময় আমি বলতেছি যত দিন গড়াবে আওয়ামী লীগের জন্য ভালো খবর, সুখবর আসবে। দেখেন এই যে 2 দিন, আমি বোধহয় 13 তারিখে বলছিলাম, না হলে 12 তারিখে, এই 2 দিনে দেখেন কতগুলো সংবাদ, অনেকের কাঁপাকাঁপি। আবার সে আওয়ামী লীগ প্রাসঙ্গিক জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, অথচ সেই নির্বাচনের কোনো নামগন্ধ নাই, কোনো আমেজই নাই। অথচ এখন সকল কিছু আওয়ামী লীগ কেন্দ্রিক, আবার পুনরায় আওয়ামী লীগ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। যেদিকেই তাকান দেখবেন যে আওয়ামী লীগ কেন্দ্রিক। মার্কিন রাষ্ট্রদূত আসলো পরের দিনই আমেরিকার, কি জন্য? ভারতকে খুশি করতে হবে, ভারতের সাথে বাণিজ্য করতে হবে। আর ভারত তখনই আমেরিকার সাথে বাণিজ্য করবে আমেরিকা যা ঘটাইছে সেইটা যেন তারাই ঠিক করে। এখানে ভারতের ঠেকা পড়ে নাই যে কিছু করবে। এখানে ওই যে ডিপ স্টেট 29 মিলিয়ন, আমরা তো জানি জো বাইডেনই তো বসাইছে ইউনূস সাহেবকে। যাই হয়েছে, এই দেশটাকে আবার স্থিতিশীল করতে যারাও অস্থিতিশীল করতে সহযোগিতা করছে তাদেরই করতে হবে। তারপরে চিন্তা করে দেখব তোমার সাথে বাণিজ্য করা যায় কিনা। প্রিয় দর্শক, একই বিষয়, আপনার মতামতের সাথে আমার মতামতের ভিন্নতা থাকতে পারে, এটা অসম্ভব কিছু না, সম্ভব একটা বিষয়। আপনি আপনার মতো যুক্তি উপস্থাপন করতে পারেন, আমি আমার মতো যুক্তি উপস্থাপন করতে পারি। তবে এই কথাটা আপনাদেরকে আবারও বলি যে দিন গড়াবে, সময় গড়াবে, ক্ষণে ক্ষণে আওয়ামী লীগ আরও প্রাসঙ্গিক হবে এবং রাজনীতিটাই আওয়ামী লীগ কেন্দ্রিক হবে। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।